make a hand hug, tuck your hair. হ্যালো এভরিওয়ান, আজকে এইরকমই অনেকগুলো হিউম্যান বডি ভার্বস এক্সপ্রেশন এবং মুভমেন্ট নিয়ে হাজির হয়েছি। অ্যান্ড আই এম শিওর এরকম ভিডিও আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না, এগুলি অ্যাকশনের মাধ্যমে দেখানো হবে। তো চলুন দেরি না করে এক্ষুনি ভিডিওটা শুরু করা যাক। থাম্বসগুলোকে এরকম মুভমেন্ট করালে সেটাকে বলা হয় টুইডল। টুইডল ইওর থাম্বস, টুইডল ইওর থাম্বস। পামস এবং একে অপরের সাথে এরকম করে ঘষলে বলা হয় রাব। রাব ইওর পামস, রাব ইওর পামস। হেয়ার এবং বেনি করা, বাংলায় যেটাকে আমরা বলি বেনি করা, বেনি করা বোঝালে ইংলিশে সেটাকে বলা হয় ব্রেড, অর্থাৎ বেনি। ব্রেড ইওর হেয়ার, ব্রেড ইওর হেয়ার। আইব্রাউজ এবং আইব্রাউজকে উপর নিচে করালে লাইক দিস, এটাকে বলা হয় উইগল। উইগল ইওর আইব্রাউজ, উইগল ইওর আইব্রাউজ। লিপস, আপার লিপ, লোয়ার লিপস। অনেক সময় আমরা এরকম করি ঠোঁটগুলো, এটাকে বলা হয় পার্স। পার্স ইওর লিপস, পার্স ইওর লিপস। আইস এবং চোখগুলোকে এরকম করে ঘোরালে বলা হয় রোল। রোল ইওর আইস, রোল ইওর আইস। পাম, এটাকে বলা হয় মুঠো, অর্থাৎ ফিস্ট। এবার ফিস্ট করতে গেলে অর্থাৎ মুঠো বাঁধতে গেলে বলা হয় ক্লেঞ্চ ইওর ফিস্ট, ক্লেঞ্চ ইওর ফিস্ট, অর্থাৎ মুঠো বাঁধো। ক্লেঞ্চ ইওর ফিস্ট। এবার যদি মুঠোটা খুলি, যদি বলি মুঠো খোলো, তাহলে হবে আনক্লেঞ্চ, আনক্লেঞ্চ ইওর ফিস্ট, আনক্লেঞ্চ ইওর ফিস্ট। আমরা অনেক সময় অন্যজনের মুঠোর সাথে আমাদের মুঠো এরকম করি। এটা আমি নিজের হাতে দেখাচ্ছি যেহেতু কেউ নেই এখানে। এটাকে বলা হয় বাম্প, অর্থাৎ মুঠোর সাথে মুঠো ধাক্কা খাওয়া। বাম্প, বাম্প ইওর ফিস্ট, বাম্প ইওর ফিস্ট। আমরা টায়ার্ড হয়ে গেলে কিংবা বিরক্ত হয়ে গেলে এরকম একটা এক্সপ্রেশন দিই, এটাকে বলা হয় হাফ অ্যান্ড পাফ, হাফ অ্যান্ড পাফ। ধরুন লুকিয়ে লুকিয়ে আপনি কিছু শুনছেন, সেটা শুনে আপনি অবাক হয়ে গেলেন, তখন সঙ্গে সঙ্গে আমরা মুখে এরকম করে হাত দিই। এটাকে বলা হয় কভার ইওর মাউথ, কভার ইওর মাউথ। এই দুটো পকেট প্যান্টের, এবং কাউকে যদি বলি তোমার হাতগুলো পকেটের মধ্যে রাখো, তাহলে হবে সেটা পুট ইওর হ্যান্ডস ইন পকেট, পুট ইওর হ্যান্ডস ইন পকেট। আমরা অনেক সময় এরকম করে মাঝ হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি, লাইক দিস। এটাকে বলা হয় হ্যান্ডস অন দ্য হিপ, হ্যান্ডস অন দ্য হিপ, হ্যান্ডস অন দ্য হিপ। নাক দিয়ে সর্দি পড়লে বলা হয় রানি নোজ। যখন রুমাল দিয়ে নাকটাকে ঝাড়তে বলা হয় তখন বলা হয় ব্লো ইওর রানি নোজ। ছেলেরা এরকম করে পকেটের মধ্যে একটা আঙুল রেখে পোজ দেয় ছবি তোলার জন্য, কিংবা এমনি দাঁড়িয়ে থাকে ক্যাজুয়ালি এইভাবে। এই অ্যাকশনটাকে কি বলা হয়? এই বডি অ্যাকশনটাকে বলা হয় থাম্বস ইন পকেট, থাম্বস ইন পকেট, থাম্বস ইন পকেট। চোখের দুই কোণে যেটা দেখা যায় ঘুম থেকে ওঠার পরে সাধারণত, সেটাকে ইংরেজিতে বলা হয় মিউকাস, মিউকাস। যখন কাউকে আমরা বলবো যে চোখে থেকে পিচুটিগুলো সরাও, পিচুটি বলা হয় সাধারণত বাংলাতে, তখন সেটাকে ইংরেজিতে কি বলবো? তখন সেটা ইংরেজিতে বলবো পিক ইওর আই মিউকাস, পিক ইওর আই মিউকাস। আমরা মাঝে মাঝে আইব্রাউজগুলোকে এরকম করি, এটাকে বলা হয় কোয়ার্ক, কোয়ার্ক ইওর আইব্রাউজ, কোয়ার্ক ইওর আইব্রাউজ।
মাথাটাকে হঠাৎ করে নিচে নামালে সেটাকে বলবো হ্যাং ইওর হেড লো। অনেক সময় এরকম সামনে চুল চলে আসলে আমরা হাতের আঙুল দিয়ে কানের পিছনের দিকে দিই। এটাকে ইংরেজিতে কি বলবো? এটাকে ইংরেজিতে বলবো টাক ইওর হেয়ার বিহাইন্ড ইওর ইয়ার। টাক ইওর হেয়ার বিহাইন্ড ইওর ইয়ার। এরকম করে আঙুলগুলোকে বাজাই। তো এটাকে ইংরেজিতে কি বলে? এটাকে ইংরেজিতে বলে স্ন্যাপ ইওর ফিঙ্গার্স। স্ন্যাপ ইওর ফিঙ্গার্স। নাক চুলকালে সেটাকে বলা হয় ইচ ইওর নোজ। ইচ ইওর নোজ। কোনো দুর্গন্ধ আসলে নাকটাকে আমরা এরকম আঙুল দিয়ে ধরি। এটাকে ইংরেজিতে কি বলে? এটাকে বলা হয় পিঞ্চ ইওর নোজ। পিঞ্চ ইওর নোজ। পিঠে এভাবে হাত দিয়ে থাবা দিলে বলা হয় প্যাট ইওর ব্যাক। প্যাট ইওর ব্যাক। হঠাৎ করে চোখের সামনে কিছু চলে আসলো, আমি বিশ্বাস করতে পারছি না, চোখ এরকম বিস্ময়ে বড় বড় করে ফেললাম, এটাকে বলা হয় ওয়াইডেন ইওর আইজ। ওয়াইডেন ইওর আইজ। পেটে এরকম হাত বোলালে সেটাকে বলা হয় রাব ইওর টামি। রাব ইওর টামি। নেক অর্থাৎ ঘাড়কে আমরা যখন এদিক ওদিক এরকম করে প্রসারিত করি তখন সেটাকে বলা হয় স্ট্রেচ করা, অর্থাৎ স্ট্রেচ ইওর নেক। সাধারণত আমরা পিটি করতে গেলে এটা করি। স্ট্রেচ ইওর নেক। সব বাচ্চারা বুড়ো আঙুল চষে, লাইক দিস। এটাকে বলা হয় সাক করা। চোষা মানে সাক। এটা থাম। এটার ইংরেজি হলো সাক ইওর থাম। সাক ইওর থাম। আমরা এরকম দীর্ঘ নিঃশ্বাস ফেলি। এটাকে ইংরেজিতে কি বলে? এটাকে বলা হয় লেট আউট আ সাই। লেট আউট আ সাই। কোনো অড সিচুয়েশন আসলে আমরা এরকম করি। এটাকে ইংরেজিতে কি বলে? এটাকে বলা হয় ফেস পাম। ফেস পাম। সুন্দরী মেয়েরা চুল নিয়ে কিরকম এক্সপ্রেশন দেখায় বলুন তো? এক সেকেন্ড, আমি আপনাদের দেখাচ্ছি। এরকম এক্সপ্রেশন দেয়। এটাকে ইংরেজিতে কি বলে? এটাকে ইংরেজিতে বলে ফ্লিপ ইওর হেয়ার। ফ্লিপ ইওর হেয়ার। যদি এরকম কেউ করে আপনার সামনে এবং যদি আপনি তাকে মানা করেন তাহলে বলবেন ডোন্ট ফ্লিপ ইওর হেয়ার। ডোন্ট ফ্লিপ ইওর হেয়ার। এরকম করে জিভ বার করাকে বলা হয় স্টিক আউট ইওর টাং। স্টিক আউট ইওর টাং। ছেলেরা কিংবা মেয়েরা তাদের প্রিয়জনের জন্য এরকম করে হার্ট শেপ বানায় আঙুল দিয়ে। এটাকে ইংরেজিতে বলা হয় মেক আ ফিঙ্গার হার্ট। মেক আ ফিঙ্গার হার্ট। এটা গেল আঙুল দিয়ে হার্ট শেপ বানানো। কিন্তু এইরকম হাত দিয়ে যখন হার্ট শেপ বানানো হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় মেক এ হ্যান্ড হার্ট। মেক এ হ্যান্ড হার্ট। আমরা অকারণেই চুলগুলোকে এরকম করতে থাকি, এরকম আঙুল দিয়ে জড়াতে থাকি অকারণে। এটাকে ইংরেজিতে কি বলা হয়? এটাকে ইংরেজিতে বলা হয় twirl your hair। twirl your hair। কিছু বলতে চাইছেন, গলায় আটকে যাচ্ছে, গলাটা একটু পরিষ্কার করে নিন। ক্লিয়ার ইওর থ্রোট। ক্লিয়ার ইওর থ্রোট। কারো চুল খোলা আছে, তাকে যদি বলি চুল বাঁধো তাহলে বলবো টাই ইওর হেয়ার। টাই ইওর হেয়ার। বাড়ির বড়দের এরকম আমরা মাঝে মাঝে পায়চারি করতে দেখি, তাই না? এটাকে ইংরেজিতে কি বলা হয়? এটাকে ইংরেজিতে বলা হয় স্পেস ব্যাক অ্যান্ড ফোর্থ। স্পেস ব্যাক অ্যান্ড ফোর্থ। এরকম করে হাতের অ্যাকশন করলে সেটাকে বলা হয় ক্ল্যাপস। ক্ল্যাপস ইওর হ্যান্ড। ক্ল্যাপস ইওর হ্যান্ড। এটাকেও ক্ল্যাপস বলা হয়। ক্ল্যাপস ইওর হ্যান্ড। যখন আমরা একে অপরের হাতের সাথে এরকম করি কিংবা নিজের হাতের সাথে এরকম করি সেটাকেও বলা হয় ক্ল্যাপস ইওর হ্যান্ড। ক্ল্যাপস ইওর হ্যান্ড।
look up, look up, look down, look down. এটা করবে না। এরকম যখন আমরা আঙুলের এক্সপ্রেশন দিই তখন সেটাকে বলা হয় ওয়্যাগ, ওয়্যাগ ইওর ফিঙ্গার, ওয়্যাগ ইওর ফিঙ্গার। মেয়েরা নতুন নতুন নেল পলিশ পরলে এরকম করে শো অফ করে। এটাকে ইংরেজিতে কি বলা হয়? এটাকে ইংরেজিতে বলা হয় শো অফ ইওর নেলস, শো অফ ইওর নেলস। এই অ্যাকশনটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্রস ইওর ফিঙ্গার্স, ক্রস ইওর ফিঙ্গার্স। ক্রস ইওর ফিঙ্গার্স বলা হয়। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্রস ইওর আর্মস, ক্রস ইওর আর্মস। এভাবে দাঁড়িয়ে আছি, পিছনের দিকে তাকালে সেটাকে বলা হয় টার্ন ব্যাক, টার্ন ব্যাক। এক্ষুনি মেঘ ডাকবে, কানে আঙুল দাও। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্লাগ ইওর ইয়ার্স, প্লাগ ইওর ইয়ার্স। এই এক্সপ্রেশনটাকে কি বলা হয় বলুন তো? এটা তো আমি প্রায় করে থাকি। এটাকে বলা হয় স্ক্রাঞ্চ ইওর নোজ, স্ক্রাঞ্চ ইওর নোজ। কোনো কিছুর উপরে আঙুলগুলোকে এরকম করলে কি বলা হয় তাকে? সেটাকে বলা হয় স্ট্রাম ইওর ফিঙ্গার্স, স্ট্রাম ইওর ফিঙ্গার্স। এরকম নেল কাটার দিয়ে নখ কাটলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ক্লিপ ইওর হ্যাং নেলস, ক্লিপ ইওর হ্যাং নেলস। আজকের ফার্স্ট পার্টে আমরা এরকমই 50টা মজাদার হিউম্যান বডি এক্সপ্রেশন এবং অ্যাকশন শিখলাম। পরের সেশনে অর্থাৎ পার্ট 2তে এরকম আরও মজাদার হিউম্যান বডি এক্সপ্রেশন এবং অ্যাকশন নিয়ে হাজির হব। দেখা হচ্ছে পরের সেশনে। তবে যাবার আগে অন্য দিনের মতো আজকেও বলছি, যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।